তুই আমার বাসা থেকে আইছস কেন? না বাসা থেকে এখানে কেন আসছস? তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? পুরুষের ঘরে যাই থাকে রাত্রে বেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। এক স্ত্রীর দুই স্বামী, দুই স্বামীকে সময় দেন নিয়মিত, কাউকেই সে নিরাশ করেন না। প্রথম স্বামীর কাছে সারা রাত রাত্রি যাপনের পর সকাল হলেই প্রথম স্বামী কাজের উদ্দেশ্যে বের হবার পরপরই মুক্তা নামের এই নারী চলে আসেন তার দ্বিতীয় স্বামীর বাসায়। এরপর দ্বিতীয় স্বামীকেও খুশি রাখেন। তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? হ্যাঁ, তালাকের কাগজ কই? কেডা গুম করছে? কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? গতকালকে রাতে কেমনে ছিলি আমার ওখানে? তাই কি অপরাধী? তাই আমার তালাক না দিয়ে তুই আইছস কা? কি টাকার গরম যাইতেছি? আমাদের 10 টাকা নিয়ে সহি আছে আমাদের আছে। হ্যাঁ দেখ মনে কেডা নিছে হেইটাও বাইরে বেনে। খালার বলা হয়। হ্যাঁ হ্যাঁ। তো বারবার আমারে হয়রানি করে। আমি আমার ওয়াইফের হয়রানি করবে এটা অন্য মাইছে আইয়া। হায় হায়। শান্তি পাইতে আছো। কি হইবে? তো পুরস্কার দিবে আমারে। না আমারে পুরস্কার দরকার নেই। আমারটা আমি বুঝ জানি না আমার কাগজ বুঝাই দে। টাকার গরম এরকম করতে আছো। কার বউ কিডা নেবে ভাই এটা হে বলবেন। আমরা কষ্ট করা লাগবে। এই তো বলতে আছে, এই তো লই দিবেন। তুমি ভাই বলে থাকো না। এরকম কাজ পাস করবা এগুলো আমরা কখনো ভাবতে পারিনি। এগুলো কখনো আমরা ভাবতে আমি পারিনি। ভাবতে পারি না তুই এই জায়গা। আমু না আমি আরে কিন্তু এবারে আমার ডাকতেছে এবারে অসহায়। অসহায় কেডা দেখবি আনে। এবারে অসহায়। এবারে আছে কেডা? এবারে আইছস কা তুই এখানে? তুই অসহায় এখানে আইছস কা তুই? এই বাসা আইছস কা? সে আশাটা বলা হয়েছে যে সন্ধ্যা পর খালা যাই। খালি একটা লোক লাগা ফাইল এটা কোনো কথা কম। বলা তা হয়েছে কয়জন রাখতে চাস তুই? কেমন লাগে কি হ্যাঁ, ভাবে বলেন। করে। কি হারানি? এটা হারানি এলাম তো আমি হারানি করি না তুই আমার হারানি করতে আসছিস? হারানিতে পারো তুমি আমার। হ্যাঁ তো এখানে এই বাসায় কি জন্য আইছস? তুই পাড়ায় চলে যাইস। লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল দিনের পর দিন। তবে বেশ কিছুদিন ধরেই স্ত্রীর প্রতি সন্দেহ জাগে প্রথম স্বামীর, তাই চোখে চোখে রাখছিলেন তাকে। অবশেষে দ্বিতীয় স্বামী সুরজের বাসায় ঢোকা মাত্রই প্রথম স্বামী এসে এই নারীকে হাতে নাতে ধরে ফেলেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালে। তুমি এই জায়গায় কি করো? ভাই আনাই যে। এই আপনার স্বামীর সাথে তুমি আপনার স্বামীর সাথে কথা তুমি কি করো এখানে? এখানে কি জন্য আইছস? এখানে কেন? তুমি কেডা? হ্যাঁ? তুমি কেডা? স্বামী আগে ছিল এখন কি আসো তুমি? এটা তো আমি আমার তালাক দিয়েছি। তালাক দেওয়া হয়ে এইখানে এই জায়গায় আসা হয়েছে। আর তুমি মিথ্যা কথা সবাই খেয়া কয়টা তো আমার যে আপনার ওয়াইফ এখানে আটকা পড়ছে, সে এখানে দিনে এই সুরজ নামে একজন লোকের সাথে থাকে এবং প্রায় সময় এখানে আসে থাকে যায়। বাড়িওয়ালার জিজ্ঞেস করলাম যে এ এখানে এই করে কেন, থাকে কেন? তা বলে যে এর তো স্ত্রী। পরে আমি আজকে তিনতলায় উঠতে জিজ্ঞেস করি এখানে কি করো? তা বললো যে আমি আপনাকে আমি চিনি না। এই ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই তোলপাড়। সাংবাদিকরা প্রশ্ন করলে মুক্তা নামের এই নারী কৌশলে সব এড়িয়ে যান। প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা সেই প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। শুধু বলেছেন যা হবার থানায় গিয়েই হবে। তালাকের কাগজ দেখো। কাগজ দিয়েছিলাম তুমি গেলে সন্ধ্যা পর বলা হয়েছে না যে থানায় যাওয়া হবে বলা হয়েছে। এটা দিয়ে যাতে বলা হয়েছে। ভাই থানায় বলা হয়েছে না? থানায় বড় হয়েছে তাহলে তালাক দিলে সেদিনকে সেটা থানায় তো আমার ব্যাপারে যে কমপ্লেইন আমি বাজার দেই না, কাপড় দেই না, এই করি না। আমি তো থানায় তো অনুপস্থিত না, আমি তো থানায় যাবো। তুমি এখন গেলে সেটা বলো। আমি তো বলি না যে থানায় আমার যাবো। কাছে নেই না। আমি থানায় দেখাবো। আপনার থানায় থাকি। থানায় না, এখন আপনার কাছে আছে। না, আমার হাতে না, আমি দেখাবো সামনে। তাহলে আপনি এখন দেখাইতে পারবেন না? ভুক্তভোগী প্রথম স্বামী জানান বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীর কথাবার্তা এবং কাজে কর্মে তার সন্দেহ লাগছিল। কারণ প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যেই তার স্ত্রী বাসা থেকে বের হয়ে যেতেন। এই বিষয়টি নিয়ে তার স্ত্রীকে বেশ কয়েকবার প্রশ্ন করলেও স্ত্রী জানান সে নিয়মিত তার বান্ধবীর বাসায় যেতেন। আমি ডেইলি সকালে যাই মিলে, সন্ধ্যার পরে আমি আসি। এরকম কোনো ট্রেস পাই না পাওয়ার পর হঠাৎ করিয়া আমি একদিন জিজ্ঞেস করি কোথায় যাও তুমি? 11টা 12টার সময় কোথায় যাও? তো আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় ডেইলি যাওয়া লাগে। হ্যাঁ আমার কাজ আছে। ভুক্তভোগী প্রথম স্বামী আরও জানান বিশ্বাস করে তার স্ত্রীকে একটি সমিলের জমিসহ 3 ভরি স্বর্ণ দিয়েছিলেন। সেগুলোর কোনো হিসাবই দিচ্ছে না তার স্ত্রী। এমনকি তার ঘরের ভেতরের কম্বলটিও এখন এই রুমের ভেতরে দেখতে পাচ্ছেন বলে জানান তিনি। আপনি জমি কি হইছে? জমি হারে দিয়ে দিচ্ছি। এখন সেই জমি বায়না করে অনলাইনে দিয়ে বায়না করিয়া বায়না হয়ে গেছে। কবে ছিল না? বায়না হয়েছে গত বৃহস্পতিবার। এই আজকে বৃহস্পতিবার 7 দিন।
কত বেচছেন কত? 52 লাখ, বানো হয়েছে কত? 15 লাখ। অথচ তারে বিশ্বাস করি আমি ভালো জানি না, তারে আমার সমিলের জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই। অথচ সে সেই জমিটা অলরেডি বাইনা আনা হয়ে গেছে, তাড়াহুড়ো করে অনলাইনে দিয়ে তারপরে সে জমিটা, স্বর্ণ আছে অনেক, প্রায় 3 ভরি 3.5 ভরি স্বর্ণ, সেই স্বর্ণ কোথায় রাখছে, কারে দিচ্ছে, কিভাবে রাখছে আমারে দেয় না। আমার দলিল, আইডি কার্ড, তারপর ব্যাংকের চেক, এই সমস্ত সব কিছু তার কাছে, সে কোনো কিছুই দিতেছে না, দেয় না। আছে আছে এই কথা বললেই। তারপরে একটা বিদেশি একটা কম্বল আজকে আইসা দেখে এই বাসায়, আমি বললাম যে এই কম্বল তো আমার, এই কম্বলের মতো আর কম্বল নাই, অথচ বাসায় সেই কম্বলটা আমার নাই। তারপরে টাকা পয়সা যেখানে যা আছে সব কিছু শেষ করছে, একটা টিভি তাও আমার নিয়ে আসছে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীও। তিনি অভিযোগ করে বলেন তার 2টি সন্তান রয়েছে, তার স্বামী একাধিক নারীতে আসক্ত। এর আগেও এক নারীর সাথে তার স্বামীর দীর্ঘদিনের পরক্রিয়া ছিল, যেটা নিয়ে একসময় মামলা মোকদ্দমাও হয়। এরপর মুক্তা নামের এই নারীকে তার স্বামী বাসায় এনে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। সুরজের সাথে আমার 2009 সালে বিয়ে হয়েছে ভাই। বিয়ে হওয়ার পরে অনেক কিছু কাহিনী হয়েছে, ও এইভাবেই চালাই গেছে জীবনটা। তারপর আমার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে এবার আমার 10-এ পড়ে ক্লাস, বুঝছেন, ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। এই পড়ার পরে অনেক কাহিনী হওয়ার পরেও আমি আমার ছেলে মেয়ে মানে করি না, থাক যাই করুক, আমার স্বামী আমার সন্তানকে বাবা ভালো মনে হয় একদিন হইবে, এইটা ভাববেই আমি সারা জীবনটাই কাটাইতেছি। কাটাইয়ার বাজে অনেক কিছু করার পরে আবারও 2024 সালে ঢাকায় বসে এক মহিলা রুমের ভিতরে আনিয়ে রাখছে। রাখার পরে 2 মাস রাখছে, রাখার পরে একদিন মারামারি বাজার পরে ওরে 399 মহিলা ফোন দিয়ে ওরে পুলিশের হাতে উঠাইতেছে। দিতে পরে ওর নামে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলা হয়েছে, 9 ধারা হয়েছে। তারপরে ও আমার খালি ফোন দেওয়ার পরে আমি যাই, আমার ওই সন্তানগুলো একটু কেউ যায় না, ওরে কেউ দেখে না, ওর বাবা মা ভাই বোন কেউ দেখে নাই। আমি আমার সন্তানগুলো দেখছি, বুঝছেন। দেখার পরে ওরে আমি ছাড়াই আনি। আমি অনেক টাকা পয়সা, আমি রোজার দিন রমজান মাস আমার একটু বাচ্চাকে নিয়ে আমি ঢাকা গেছি, তাই আমার বাচ্চাকে কান্দাকারি দেখে আমি থাক, আমার স্বামী ভালো হয়ে যাবে, আর কোনোদিন আমার করবে না কিছু। কারণে আমার হাতে পায়ে অনেক ধরছে। তারপর শেষকালে আমি মহিলা, আমি কোর্ট কাছারি চিনি। তারপর আমি দৌড়াদৌড়ি করি, ওর এক বোনাই আছে, ওরে খুব ভালোবাসে, ওর এই বোনাই কান্দাকাটি করি। হেরা আবার ওই বোনাইরই মাইয়া জামাই জিয়ারি জামাই হাইকোর্টের বিচারপতি গাড়ি চালায়, তারা ধরিয়ে দিয়েছে আমার উকিল। ধরিয়ে দেওয়ার পর জিয়ারু ধরিয়ে দেওয়ার পরে এর মামলার কোনো জামিন হয় না বছরও। তারপরও তারা আমার ছেলে মেয়ের কান্দাকাটি দেখা তারা 2.5 মাসে জামিন দিয়েছে। ওরা আমি 1,20,000 লাস্টে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমি ওরা এই 24 রমজানে বের করে আনি। 2014 কাহিনী আছে। কালকে আমারে ওর বাবা মাই বলছে যে মা তুমি যেভাবে বাসাটা আমার এই করে দাও। পরে কালকে আমি এই জায়গায় বাসার তদন্ত নিয়ে আমি ওই ভাইগুর কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পর হেরা আজকে আবার ওইটারে মানে ওরা ইতে রাখছে। রাখার পরে ও হেরা আমার ফোন দিয়েছে। আমি আবার এই যে ভাইয়ের নাম্বার আছে, হ্যাঁ আমার হাজবেন্ড ওই যে ও মামুন ওর হাজবেন্ড এর কাছে বলা হয়েছে। বলার পরে এই তো হেরা আইসে আমার ফোন দিচ্ছে। আমি আসছি, আসে যাইয়ে ওই যে ভাইয়েরা করছে ধরছে, এইভাবে ধরিয়ে এখন এই পরে ওই যে আইনের লোক আসছে, হেরা এই কাবিনের কাগজ দেখাইছে। তাহলে আজকে 1 বছর যাবো তো এইভাবে গোপন ভাবে থাকতে আছে মহিলায়। আমার ছাড়েও নাই, ওই পুরুষটারও ছাড়ে নাই মহিলায়। পুরুষের ঘরেও যাই থাকে রাত্রেবেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। এক নারী 2 স্বামী আর জটিল সম্পর্কের এক অবিশ্বাস্য কাহিনী। শেষ পর্যন্ত আইনের মাধ্যমে কি সমাধান হবে, নাকি এই গল্পে আরো বড় কোনো মোড় আছে?